আসসালামু আলাইকুম। কুকিং এপিসোডের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মুচমুচে আর খুবই মজাদার কলার চিপস। চলুন তাহলে দেখে নেই কলার চিপস বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি এখানে 2টি কাঁচকলা নিয়েছি। এই কলাটার নামই হচ্ছে কাঁচকলা, তবে আপনারা চাইলে অন্য যে কোনো কলা দিয়েও এই চিপসটা বানাতে পারবেন। কলাগুলোর খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এটাকে চিপসের আকারে আমি কেটে নিব। আমি চিপসগুলোকে এরকম একটু মোটা করেই কেটে নিয়েছি। আমরা ছোটোবেলায় যে ব্যানানার চিপসগুলো খেতাম, সেই চিপসগুলো কিন্তু এরকম একটু মোটা টাইপেরই হতো। আর এটা কাটতে আমি একটা ছুরি ব্যবহার করেছি, তবে আপনি চাইলে যে কোনো গ্রেটারের সাহায্যেও এটাকে কেটে নিতে পারেন। একটা মিক্সিং বলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ লবণ। এবার লবণটাকে পানির সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এতে আমি সেই কেটে রাখা কলাগুলোকে দিয়ে দিব। এবার এই লবণ পানিতে কলাগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। ঠিক 10 মিনিট পরে আমি কলাগুলো থেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে একটু শুকিয়ে নিব। এতে এই স্লাইসগুলো ভাজার সময় একটা আরেকটার গায়ে কোনোভাবে লেগে যাবে না। আমি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি কলার স্লাইসগুলোকে দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, না হলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আমার চিপসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, কালারটাও দেখুন একদম পারফেক্ট এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তেল থেকে ওঠানোর পর এর কালারটা চেঞ্জ হয়ে আরও একটু গাঢ় হয়ে যাবে, তাই চেষ্টা করবেন হালকা একটু কালার আসলে এটা তেল থেকে উঠিয়ে ফেলার জন্য। একইভাবে সবগুলো চিপস আমি ভেজে এইভাবে তুলে নিব। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার এগুলোকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার সেই লবণ আর মরিচ গুঁড়োর মিশ্রণটা আমি একটু একটু করে এই চিপসের উপর ছড়িয়ে দিব। এবার আমি বাটিটাকে ধরে চিপসটাকে ঠিক এইভাবে একটু ঝাঁকিয়ে নিব, যাতে মশলাটা চিপসের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। ব্যাস হয়ে গেল আমার মুচমুচে আর খুবই মজাদার কলার চিপস। আমি হাত দিয়ে এটাকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা ক্রিসপি হয়েছে। এই চিপসটা যদি 4 থেকে 5 ঘন্টা খোলা অবস্থায় থাকে তাহলেও কিন্তু এর ক্রিসপি ভাবটা একদমই কমবে না। বাসার পিচ্চিরা তো পটেটো চিপসটা অনেক পছন্দ করে, চাইলে তাদেরকে এইভাবে কলার চিপসটাও বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু অনেক হেলদি আর বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করবে। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।